দূর দূরান্ত থেকে নবদম্পতিরা এই মন্দিরে এসে বিয়ের টোপর সহ বিভিন্ন সামগ্রী পুজো দেন। তারপর মন্দিরের পাশের পুকুরে সেগুলি বিসর্জন দিয়ে স্নান করেন। কথিত আছে দেবকুণ্ড মন্দিরে এই নিয়মে পুজো করে স্নান করলে নাকি দাম্পত্য জীবন সুখের হয়, কারণ এ দেবকুণ্ড মন্দিরের সঙ্গে জড়িত মনসা মঙ্গল কাব্য। বর্তমান দেবকুণ্ড মন্দির প্রাঙ্গণেই নাকি দেবতারা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। এখান থেকেই বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে জীবিত করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছিলেন। সে সময় থেকেই এই দেবকুণ্ড মন্দির তৈরি হয়। এখানে আমি ছোট থেকে দেখে আসি, মূলত এদেশি রাজবংশী কলিয়া সম্প্রদায়ের যারা আছে তারা মূলত এখানে আসে। এখানে কথিত আছে যে বিয়ের পর তাদের যে মুকুট, সেই মুকুট তারা রেখে দেয়। যেদিন পুজো হয় বুদ্ধি পূর্ণিমার পুজো, সেই দিনে এখানে ভাসিয়ে আসে। প্লাস এখানে এই যেটা আমাদের দেবকুণ্ড পুকুর বলে, এখানে স্নান করলে আপনার যে কোনো ধরনের মানত পূরণ হয়, এই ভরসাতেই এখানে সবাই আসে। হ্যাঁ, মনসা মঙ্গল কাব্যে কি এর কোনো উল্লেখ আছে? মনসা মঙ্গল কাব্যে যে আপনারা যে বেহুলা মায়ের কথা শুনেছেন, সেই বেহুলা মায়ের চরণ আমাদের এই মন্দিরের পাশে যে জায়গা আছে সেখানে আছে। হ্যাঁ, এটাকে অনেকে আবার ধোবির ঘাটও বলে, ধোবির ঘাটও বলে। দেবকুণ্ড যে জায়গাটা, যেটা আমি শুনে আসি, দেবকুণ্ড মানে হচ্ছে যেখানে দেব দেবীরা, সব দেবদেবীর যেখানে অবস্থান। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় এখানে পুজো হয়। পুজো উপলক্ষে এখানে বিশাল মেলা বসে এখন। বর্তমানে এই জায়গাটি পুরাতন মালদহের নারায়ণপুরে। এই নারায়ণপুর গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে বেহুলা নদী। কথিত আছে এই নদীর ওপর দিয়ে বেহুলা তাঁর স্বামী লক্ষিন্দরের দেহ কলার ভেলায় করে নিয়ে গেছিলেন। বর্তমানে দেবকুণ্ড মন্দিরটি বিএসএফ ক্যাম্পের ভেতরে অবস্থিত, তাই বছরের অন্যান্য সময় এই মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না। বছরের এই একটি নির্দিষ্ট সময়ে মন্দির খোলা হয়, সেই সময় বিএসএফের পক্ষ থেকে সমস্ত বাধা তুলে দেওয়া হয়। এদিন সকালে অবাধে ক্যাম্পাসের ভিতরে ঢুকে মন্দির ও মেলা দর্শনে যেতে পারেন। এখানটা মই হয়েছে পূজা, অসুখ বিসুখ মানুষ টানুষ করলে ভালো হয়, যাই যে আশা তাতে পূর্ণ করে। বিয়ের মালা মুকুট এখানে দেয় কেন? এটা বিয়ের মুটুক দিনে এখানে ছেলের জুড়িটা ভালো থাকে, ওই জন্য। এখানে তো দেবকুণ্ড বলছে, এটা হ্যাঁ। কেন প্রসিদ্ধ? বেহুলা লক্ষিন্দর নাকি এখান দিয়ে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কায় গেছিল এখান দিয়ে? এখানে জীবদান হয়েছে, এখানে যায়নি, জীবদান হয়েছে। এখানে বেহুলার লক্ষিন্দরের পা আছে, চরণ আছে, এখানে তার মহিমা, ওই জন্য এখানে তীর্থস্থান বলে পরিচিত আছে। প্রতি বছর এই দিন প্রতি বছরের ন্যায় এবারও মহাসমারোহের সঙ্গে পালিত হলো দেবকুণ্ডের বাৎসরিক পুজো এবং মেলা। এই মেলাকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম হয়। পুরাতন মালদহের নারায়ণপুর 159 নম্বর বিএসএফ ক্যাম্পের ভেতরে এই মেলা অনুষ্ঠিত হয়। জানা যায় নারায়ণপুরের 159 নম্বর বিএসএফ ক্যাম্পের ভেতরে বেহুলা নদীর ধারে একটি পুকুর। এই পূর্ণিমার দিনেই অনুষ্ঠিত হয় দেবকুণ্ডের মেলা এবং পুজো অর্চনা। এই মেলায় মঙ্গল কামনার জন্য আসেন নবদম্পতি, অর্থাৎ যাদের নতুন বিয়ে হয়েছে তারা স্বামী স্ত্রী এসে বেহুলা লক্ষিন্দরের ইতিহাস বিজড়িত এই পুকুরে বিবাহের টোপর সহ বিভিন্ন সামগ্রী বিসর্জন দিয়ে স্নান করে, শুদ্ধি হয়ে পুজো করে এবং সেই পুজো করলে নাকি নবদাম্পত্য বৈবাহিক জীবন সুখী হয়। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।